আগামী 12 তারিখের রাশিফল এবং আগামী 11 তারিখে মেষে কিন্তু মঙ্গল প্রবেশ করে গেছে। তাই মঙ্গল প্রবেশ করার জন্য মেষের ক্ষেত্রে কি হতে পারে, খুব মাথা গরম হতে পারে, হুটহাট ডিসিশন নিতে পারে। তাই 12 তারিখের রাশিফলে একদম ডিসিশন খুব শান্ত শিষ্টভাবে কিন্তু মেষ রাশিকে নিতে হবে। কোনো রকম ভাবে হঠকারিতা একদম করা যাবে না। যেটা করবেন সেটা কিন্তু ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। দাম্পত্য কলহ লাগলে মুখ বন্ধ করে ফেলতে হবে। বিষয়ের ক্ষেত্রে চলাফেরায় খুব সাবধান হতে হবে। বিষয়ের ক্ষেত্রে চলাফেরায় খুব সাবধান অবলম্বন করতে হবে চলাফেরায়। এবং আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, কিন্তু ভাই ভাতার সহিত কিন্তু একটা ডিস্টারবেন্স, একটা ডিস্টেন্স জায়গা থেকেই যাচ্ছে। এই মিথুনের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো শুভ, অর্থ ইনকাম অবশ্যই করে আপনার ক্ষেত্রে হবে। আর আজকে বলছি রোজগার করেছেন, আগামী দিনও কিন্তু 12 তারিখে মিথুনের ক্ষেত্রে ইনকামের যোগ চলবে। এই অবশ্যই করে আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে। কর্কটের ক্ষেত্রে এই মানসিক দিক থেকে সুখ, কর্মে প্রাপ্তি, কর্ম নতুন করে কর্ম পরিকল্পনা, নতুন করে কর্মর একটা কানেকশন আপনার ক্ষেত্রে তৈরি করবে। এই দাম্পত্য সুখের জায়গা আপনি পাবেন। সিংহের ক্ষেত্রে কর্ম নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, কর্ম নিয়ে টেনশন বাড়তে পারে, কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে। কর্মের দ্বারা নতুন করে প্রকল্প, নতুন করে কিছু কর্মর উদ্যোগ আপনি পেতে পারেন। এই কন্যার ক্ষেত্রে এই চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। এই কোনো বন্ধু প্রীতির সহিত কোনো জায়গায় ঝামেলায় জড়াতে পারেন। পারিবারিক দিক থেকে বাড়িঘর করলে খুব হিসাব করে জায়গা মতো নিয়ে নিজস্ব প্ল্যানিং করে বাড়িঘর করুন, আর ঝামেলায় নালে জড়াতে পারেন। তুলার ক্ষেত্রে সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই সন্তানের দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ পাবেন, কিন্তু দাম্পত্য কলহ বাড়বে। ব্যবসার জায়গায় তর্ক বিতর্ক কারোর সাথে লাগতে পারে। এই কর্মের জায়গা থেকে একটি ভালো জায়গা রয়েছে, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। এবং বৃশ্চিকের ক্ষেত্রে এই কর্মপ্রাপ্তি, এই সুখেতে বসতি, দাম্পত্য সুখ, এই মানসিক দিক থেকে সুখ, মান সম্মান বৃদ্ধি, এই কর্মের জায়গায় পদোন্নতি এবং ডেভেলপমেন্ট থাকবে। এই ধনুর ক্ষেত্রে কি ঘটবে 12 তারিখে, মানে তার আগে বলি 16ই মে ফলহারিণী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে অগ্রিম যোগাযোগ করবেন। যদি ইচ্ছা থাকে তো, যেহেতু ফলহারিণী অমাবস্যার দিন যে কোনো ফল পাওয়া যায়। তাই ধনুর ক্ষেত্রে কি হতে পারে, ধনুর ক্ষেত্রে বিদ্যা